ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ট্রাভেল ভিডিও শেয়ার করতে। তো ভিডিও শুরু দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে তোমাদের সঙ্গে ট্রাভেল ভিডিও শেয়ার করব। তো হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি পুরো একদম কলকাতা এয়ারপোর্টের একেবারে সামনে। তো এই যে আমরা আমাদের গেট নাম্বারের খুবই কাছাকাছি চলে এসেছি এবং আমরা সমস্ত চেকিং করে একেবারে পুরো এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। তো এই যে আমরা চলে এলাম পুরো এয়ারপোর্টের ভিতরে। আর এই দেখো জিভা এখানে দেখো কেমন খেলা করছে। তো এরপরে আমাদের ফ্লাইট ছিল মোটামুটি 2:45-র সময় এবং আমরা প্রায় 1টার কাছাকাছি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টের মধ্যে। তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম এখানে এয়ারপোর্টের ভিতরে কিছু খেয়ে নেওয়া যাক। তো এই যে জিভা দেখো গুটি গুটি পায়ে একদম আগে আগে হেঁটে চলে যাচ্ছে। তো এই যে চলে এলাম আমরা পুরো একেবারে খাবার টেবিলে। তো এখানেই দেখো আমরা খাবার অর্ডার করে দেবো। আর এই দেখো জিভা এখানে বসে কি ভাবছে। তুমি কি খাবে? জিভা তুমি কি খাবে? আচ্ছা। তো এই যে আমরা এখানে পুরো খাবার অর্ডার করে দিয়ে মোটামুটি 10 মিনিট মতো ওয়েট করতে বললো। তো এখানে আমরা 10 মিনিট মতো ওয়েট করছি আর এবং কিছুক্ষণ পরে আমাদের খাবার দিয়ে যাবে। তো দেখো এখানে আমি করেছিলাম বাও চাইনিজ আর এখানে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস। এখানে কিছু অল্প খাবার খেয়ে আমরা চলে যাবো একেবারে আমাদের ফ্লাইটের বোর্ডিংয়ের কাছে। তো দেখো আমাদের সমস্ত বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে ওয়েট করছি কখন আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা বাসে উঠে পড়লাম, আমাদের প্লেনের কাছে নিয়ে যাচ্ছে। এরপরে সোজা চলে এলাম একেবারে এরোপ্লেনের ভিতরে। তো দেখো সবাই মোটামুটি তাদের নিজের সিট অনুযায়ী বসে পড়ছে। আমাদেরকে এয়ারপোর্ট থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। Dear guests, we are delighted to welcome you on board and Express Flight RH159 Kolkata to Manali, which is a part of the Tata Group and a subsidiary of Air India. We extend a very warm welcome to our visitors and as informed in your first about program and guests from our coach and partner Air India. The commander of this flight is Captain Harry Guruvara. আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে দূরে একটি প্লেন কিন্তু ল্যান্ড করেছে এবং সেটা এইদিকে আসছে। পরে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবে, তো সেগুলো এরা ফলো করতে বলবে। তো দেখো यदि आप मुख्य निकास द्वार से बाहर निकलते हैं तो लाइफ जैकेट को विमान से निकलने के ठीक पहले फुलाइए। यदि आप ओवरविंग एग्जिट के माध्यम से निकलते हैं तो विमान के बाहर निकलने के बाद लाइफ जैकेट को फुलाइए। लाइफ जैकेट का उपयोग केवल इमरजेंसी वाटर लैंडिंग के समय और कैबिन क्रू की अनुमति के बाद ही किया जाना चाहिए और सामान्य परिस्थितियों में इसे फुलाना नहीं चाहिए। लाइफ जैकेट से छेड़छाड़ करना या विमान से हटाना सख्त मना है। आपकी लाइफ जैकेट को अधिक फुलाने के लिए इसमें एक नली दी गई है, जिसे इस तरह से हवा कर फुला लें। पानी के संपर्क में आते ही ये बत्ती जल जाएगी। इवैक्यूएशन स्लाइड्स हर द्वार पर मौजूद है। इस विमान पर 8
2 विमान के पिछले हिस्से में 4 ओविंग्स पर और 2 विमान के अगले हिस्से में है। याद रहे आपका चिड़गी हो सकता है। विमान में धुआं मौजूद होने पर फर्श पर लगी फ्रोजन बॉग आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेगी। सुरक्षा निर्देश पत्र आपके सीट पॉकेट में रखा है, इसे ध्यान से पढ़ ले। जो अतिथि ओवरविंग द्वारों पर बैठे हैं उनसे निवेदन है वह इस द्वारों की संचालन विधि को ध्यान से पढ़े। এবার আমাদের এরোপ্লেন টেক অফ করবে। তো দেখতে পাচ্ছ যে স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকটাই আমরা দূরে চলে এসেছি। এবার কিন্তু প্লেনটা টেক অফ করবে। আর ওই যে বাইরের দিকে সূর্যটা দেখো, সূর্যটা দেখে একটাই কথা মনে হচ্ছে সেই ছোটবেলার ছড়া, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি। তো যাই হোক, এখানে আমাদের তোমার প্লেনটা একটু দাঁড়ালো, কারণ সামনে দিয়ে একটি প্লেন তোমার উড়ে যাচ্ছে, তো তার জন্য এখানে একটু দাঁড়ালো। এরপরেই কিন্তু প্লেনটা টেক অফ করবে। আবার আমাদের প্লেনটা চলতে শুরু করে দিয়েছে। কতটা বেড়ে গেছে, যে আমাদের প্লেনটা টেক আপ করে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। দেখো আমরা কতটা উপরে চলে এসেছি। আর দেখো প্লেন থেকে কলকাতা শহরটাকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে ছবি আঁকিয়েছে। আমরা চলে এসেছি প্রায় তোমার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুবই কাছাকাছি, এবং সেটা অ্যানাউন্সও করে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ পরেই ল্যান্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অনেকটাই নিচে নেমে গেছে প্লেন, এবং সব কিছু কিন্তু প্রায় বোঝা যাচ্ছে নিচের দৃশ্যগুলো। এই যে দেখো আমরা অনেকটাই নিচে চলে এসেছি।
এটা হচ্ছে একদম হায়দ্রাবাদের মেন রোড, তো সেটা দেখতে পেলে নিশ্চয়ই তোমরা। তো এই যে আমরা চলে এসেছি একেবারে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুবই কাছে, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। তো এই যে আমরা ল্যান্ড করে গেছি। তো এই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একদম এয়ারপোর্ট, ওখান থেকে আমরা একেবারে এয়ারপোর্টের বাইরে চলে যাব। एयर इंडिया एक्सप्रेस के साथ यात्रा करने के लिए धन्यवाद। आपका दिन सफल रहे। जय हिंद। Dear guests, we have landed at Rajiv Gandhi International Airport, Hyderabad. The outside temperature is 28 degrees Celsius. আর এই যে জিভা দেখো, ও কিন্তু ঘুমিয়েছিল এবং ঘুমিয়ে থাকার ফলে কিন্তু খুব ভালো সুবিধা হয়েছে, না হলে কিন্তু ওর কানে অনেকটা প্রবলেম করে শব্দের জন্য। Items such as wallet, passport or electronic devices. Kindly ensure that you have all your belongings with you. For the convenience of all our guests, we request you to double check your baggage before leaving. This will prevent the bag. তো আমরা যাচ্ছি, আজকে তোমাদেরকে জানিয়ে দিই আমরা আসলাম কলকাতা থেকে একেবারে হায়দ্রাবাদ। তো এখানে আমরা এর আগের বছরও জিভা এসেছিলো এবং আমরা সকলেই আসছি প্রায় 1 বছর পর পর। তো এই যে আমরা একেবারে ল্যান্ড করে একেবারে এয়ারপোর্টে একদম বাইরের দিকে রওনা দিলাম। এই যে জিভা দেখো কেমন ছুটে দৌড়াচ্ছে। যাই হোক, এটা হচ্ছে এয়ারপোর্টের একেবারে বাইরে। তো এই যে জিভা দেখো নানুর কোলে বসে কেমন আনন্দ পাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি একেবারে হায়দ্রাবাদের মেন রোডের দিকে। তো এই যে এয়ারপোর্ট থেকে একেবারে পুরো বাইরে চলে এলাম। এরপরে আমরা চলে যাচ্ছি সোজা আমাদের ফ্লাইটের দিকে। আর এই যে দেখো নানু ওর জন্য দুটো বল কিনে নিয়ে এসছে, তো খুবই খুশি হয়েছে। সেই বলগুলো নিয়ে ও হাতে ধরে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।